এই ইবাদ দ্বারা উদ্দেশ্য কারা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন বলা হয়, অর্থাৎ সমস্ত মুফাসসিরদের সরদার যাকে বলা হয়, তিনি বলেছেন, এবং সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, হুম আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ এই ইবাদ কারা? সূরা নামলের 59 নম্বর আয়াতের মধ্যে ইবাদ যাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, চয়ন করেছেন, ইস্তিফা করেছেন, তারা হচ্ছে আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীগণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় ইরশাদ করেছেন 137 নম্বর আয়াতে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের মতো যদি এই মুনাফিকরা, এই মুশরিকরা, এই ইহুদি খ্রিস্টানরা ঈমান আনতো, তাহলে তারাও হেদায়েত পেয়ে যেত। ফাকাদ ইহতাদাও, তারাও হেদায়েত পেয়ে যেত। কিন্তু তারা যেহেতু সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনে না, তারা যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনছে না, এই কারণে তারা হিদায়াত পাচ্ছে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎকালীন সময়ে যদিও কাফেরদেরকে উদ্দেশ্য করে কথা বলেছেন, বর্তমান সময়ের আমরা 1400 বছর পরের মুসলমানরা আমরা নিজেদেরকে এই আয়াতের প্রেক্ষিতে একটু ভাবতে পারি যে আমাদের ঈমানটাও আসলে কিসের মতো হতে হবে, কাদের মতো হতে হবে? সাহাবায়ে কেরামদের ঈমানের মতো হতে হবে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, এখানে আল্লাহ তাআলা সরাসরি হাজিরের সিগা ব্যবহার করেছেন, মানে উপস্থিতির সিগা ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের নবী, আপনি এবং আপনার সাহাবায়ে কেরাম আপনাদের ঈমানের মতো যদি তারা ঈমান আনতো, তাহলে তারাও হেদায়েত পেত। আমরা বর্তমান সময়ে কিভাবে বলবো? যদি আমরা সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে পারি, আমরাও হেদায়েত পাবো। যদি আমরা সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ লালন করি, তাদের সমালোচনা করাকে নিজেদের অধিকার মনে করি, তাহলে আমরা কি হয়ে যাব? হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাব। আমরা দলালাহ, গোমরাহির দিকে, পথভ্রষ্টতার দিকে চলে যাব। এই কারণে যেই মজলিসেই, যেখানেই, যেই ব্যক্তি, যেই লিডার, যেই দল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ব্যাপারে খারাপ কথা বলবে, মন্দ কথা বলবে, বিভিন্ন প্রকারের উল্টাপাল্টা কথা বলবে, তাদেরকে বর্জন করা এটা প্রতিটা মুসলিমের ঈমানি দায়িত্ব। কেন? কারণ আমি তো না হলে হিদায়াত থেকে বঞ্চিত হয়ে যাব। আমি আপনাকে অনুসরণ করতে গিয়ে আমি হিদায়াত থেকে বঞ্চিত হয়ে যাব, এটা তো আমি কখনো মেনে নেব না। আমাকে অবশ্যই সূরা বাকারার 137 নম্বর আয়াত অনুযায়ী সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে, আমরা যারা শুনছি আমাদের প্রত্যেককে সাহাবায়ে কেরামদের মতো ঈমানদার হওয়ার সৌভাগ্য দান করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের মাপকাঠি হিসেবে সাহাবায়ে কেরামদের ঈমানকে আমাদের সামনে উপস্থাপন করেছেন সূরা বাকারার আরেকটি আয়াতে, 13 নম্বর আয়াত, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। সূরা বাকারার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিষয়টাকে আরেকটু ব্যাখ্যা করেছেন। ওয়া ইযা ক্বিলা লাহুম, যখন আরবের কাফের, মুশরিক, বেঈমান, ইসলাম ধর্ম যারা গ্রহণ করে নাই তাদেরকে, লাহুম, তাদেরকে যখন বলা হয় আমিনু কামা আমানান নাস, যেভাবে লোক সকল ঈমান এনেছে সেভাবে তোমরাও ঈমান আনো। লোক সকল কারা? এই লোক সকলের ব্যাপারে সমস্ত মুফাসসিরিন কেরাম, সমস্ত মুজতাহিদিন কেরাম, সমস্ত ফুকাহা, সমস্ত মুহাদ্দিস এই বিষয়ে একমত। এই নাস দ্বারা উদ্দেশ্য হচ্ছে হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তারা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। এই নাস দ্বারা উদ্দেশ্য কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। আপনি খেয়াল করেন, আরবে কোরআন অবতীর্ণ হচ্ছে, সেই অবস্থায় আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হয় যে তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেভাবে মানুষেরা, যেভাবে লোক সকল ঈমান এনেছে। আচ্ছা, এই নাস দ্বারা কি আমরা হব? 1300 বছর আগের মুসলমান পরের মুসলমানরা হবে? 500 বছর পরের মুসলমানরা হবে? কেউ হবে না। কারণ তখন তো অলরেডি কোরআন অবতীর্ণ হচ্ছে। তো কোরআন অবতীর্ণ হওয়া অবস্থায় সাহাবায়ে কেরামদের কিছু অংশ ঈমান এনেছেন, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন ফাইন আমানু, যদি তাদের মতো করে ঈমান আনি আমরা, তাহলে আমাদের ঈমানটা কি হবে? পূর্ণাঙ্গ হবে, গ্রহণযোগ্য হবে।
যখন আমাদেরকে বলা হয়, যখন তাদেরকে বলা হয় যে তোমরা সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো, তারা কি বলে? ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ ব্যবহার করেছেন এখানে আমাদেরকে বলতে হয়, কিন্তু এই শব্দটা বলতে আমাদের কাছে অত্যন্ত ইতস্ততা লাগে। এই কাফেররা তখন বলতো আমরা কি সুফাহা, পাগলদের মতো, এই গরিব গুমার এদের মতো করে আমরা কি ঈমান আনবো? নাউজুবিল্লাহ বলেন সবাই। মানে তারা সাহাবায়ে কেরামদের কি বলেছে? সুফাহা, এরা পাগল, এরা তো না বুঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। আমরা যেহেতু বুঝি, আমরা যেহেতু জ্ঞানী, আমরা যেহেতু শিক্ষিত, আমরা যেহেতু মডারেট, সুতরাং আমরা কি করবো না? সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনবো না। আরে সাহাবায়ে কেরামরা তো গরিব ফকির ফুকারা ছিল, দাস দাসী ছিল, তাদের মতো কেন আমাকে ঈমান আনতে হবে? আমার ঈমান আনতে হলে আমার মতো এরকম ক্রেডিটফুল একজন লাগবে। এরকম একটা চিন্তাধারা তৎকালীন সময়ে লালন করতে বর্তমান সময়ে অনেকে লালন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন শুনো, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, যারা আমার সাহাবায়ে কেরামকে, যারা আমার রাসূলের সাহাবায়ে কেরামকে সুফাহা বলে, পাগল বলে, তারা নিজেরাই সুফাহা, তারা নিজেরাই কি? পাগল। তারা নিজেরাই গর্দভ, বেকুব, মূর্খ, একেবারে কিছুই বুঝে না, এতটাই মূর্খ যে নিজের ভালো নিজে বুঝে না। আমি তাদেরকে পরামর্শ দিচ্ছি যে উত্তম মানুষ যারা, চয়নকৃত মানুষ যারা, মনোনীত মানুষ যারা, তাদের মতো ঈমান আনো। সে বলতেছে আমার মনোনীত লোকদেরকে, সে আমার সৃষ্টি হয়ে আমার মনোনীত লোকদেরকে সুফাহা বলে। আর আমরা যদি 1400 বছর পরের মুসলমানরা এসে বলি যে অমুক সাহাবী এই ভুল করছে, তমুক সাহাবী সেই ভুল করছে, আমাদের সাথে নিকৃষ্ট এবং সুফাহা আর কেউ হতেই পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শব্দ প্রয়োগ থেকে যদি আমরা বাঁচতে চাই, যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কড়া শব্দ থেকে বাঁচতে চাই, আমাদেরকে অবশ্যই সাহাবায়ে কেরাম বিরোধী শিবির থেকে বেরিয়ে সাহাবায়ে কেরামদের শিবিরেই প্রবেশ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়ালাকিন লা ইয়ালামুন, এই বেকুফরা যে সাহাবায়ে কেরামদের বিরোধিতা করে, তারা নিজেরাও জানে না, তারা নিজেরাও জানে না তারা কিসের বিরোধিতা করছে। আল্লাহ তাআলা তাদেরকে আসলে কি বলেছেন? সুফাহা বলেছেন, পাগল বলেছেন।